আগামী শনিবার সৌভাগ্য পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ তো দূর হবেই, তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। সকল মনস্কামনা হবে পূর্ণ এবং পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই পূর্ণিমাকে বলা হয় হরিহরের আবির্ভাব তিথি। আবার এই পূর্ণিমাকেই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় সৌভাগ্য পূর্ণিমা। তাই বলা হয় এই পূর্ণিমাতে করা যে কোনো কাজ শুভ ফলদায়ক হয়ে থাকে। এছাড়াও পঞ্জিকা অনুসারে এই দিন রাখি পূর্ণিমায় বেশ কয়েকটি শুভ যোগও থাকছে। সেই শুভ যোগের প্রভাবে এবার ভাগ্য খুলতে চলেছে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের। তাই এই সৌভাগ্য পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিনের পূজা অর্চনার পাশাপাশি এই বিশেষ উপায়টি যদি আপনারা করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে। আর এই দিন হরিহরের আবির্ভাব তিথি, তাই দেবাদিদেব মহাদেব ও শ্রী বিষ্ণুর আশীর্বাদে কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। সদা সর্বদাই আপনার পরিবারে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বিরাজ করবে। তবে কিভাবে এই উপায়টি করবেন এবং কখন করবেন, সেই সমস্ত কিছুই আমি আজকের পর্বে জানিয়ে দেব। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। এই বছর রাখি পূর্ণিমা পড়েছে বাংলার 23শে শ্রাবণ, ইংরেজির 9ই আগস্ট শনিবার দিন। তবে তিথি বা পূর্ণিমার সময়কাল 2025 সালে 2 দিন ধরে রয়েছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 8ই আগস্ট 2025 শুক্রবার দুপুর 2:12 এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 9ই আগস্ট 2025 শনিবার দুপুর 1:24। যেহেতু হিন্দু ধর্মে উদীয়মান সূর্যের তিথিকে গুরুত্ব দেওয়া হয়, তাই মূল রাখি পূর্ণিমা উৎসবটি পালিত হচ্ছে ইংরেজির 9ই আগস্ট, বাংলার 23শে শ্রাবণ শনিবার দিন। বন্ধুরা, সবার প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই দিনটিকে কেন হরিহরের আবির্ভাব তিথি বলা হয়ে থাকে। মূলত এই শ্রাবণ পূর্ণিমার দিনে শিবলিঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, যে কারণে এই দিনটিকে হরিহরের মিলন তিথি তথা হরিহরের আবির্ভাব তিথি বলা হয়ে থাকে। তাই এই দিনে করা যে কোনো শুভ কাজ স্বয়ং ভগবান বিষ্ণুর এবং শিবের সম্মিলিত আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। পাশাপাশি এই দিনটিকে রাখি বন্ধন এই কারণে বলা হয়ে থাকে, কারণ এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার সময় যে আঘাতপ্রাপ্ত হয়, সেই আঘাতে তার রক্তপাত হলে দ্রৌপদী তার হাতে কাপড় বেঁধে দেয় এবং তখন তিনি দ্রৌপদীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে সর্বদা সাহায্য করার এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আর সেই কারণেই মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। শ্রাবণ মাসে শুক্লা একাদশী থেকে পূর্ণিমা এই 5 দিন ধরে অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন উৎসব। রাখি পূর্ণিমার মাধ্যমে ঝুলন যাত্রার সমাপ্তি ঘটে। ঝুলন শব্দটি মূলত এসেছে দোলনা শব্দটি থেকে। বৃন্দাবনের কুঞ্জবনে সখীদের মাঝে সেই কোন প্রাচীন সময়ে রাধা আর কৃষ্ণ পরস্পরের প্রেমাস্পদ হয়ে ঝুলনে মেতেছিলেন। আজও সেই রীতি সমানে বয়ে চলেছে প্রতিটি হিন্দু ও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে। বলা হয় এই দিনেই মা লক্ষ্মী গৃহে স্বয়ং সমৃদ্ধি নিয়ে আসে। তাই এই বিশেষ দিনে পূর্ণিমার সময়কালে গৃহে লক্ষ্মীনারায়ণ ও রাধাকৃষ্ণের পুজো অবশ্যই করুন এবং এই দিন আপনি কাউকে রাখি পরান বা নাই পরান, ভগবান শ্রীকৃষ্ণ, গণেশজি অথবা হনুমানজির উদ্দেশ্যে পারলে একটি রাখি নিবেদন করুন। আপনার বিপদে আপদে তারা আপনাকে সর্বদাই রক্ষা করবে। আর যেহেতু এই দিনটিকে হরিহরের আবির্ভাব তিথি বলা হয়, তাই এই দিনটিতে পারলে অতি অবশ্যই
অবশ্যই ভগবান শিবের মাথায় গঙ্গার জল অর্পণ করবেন। এতে ভগবান শিব এবং শ্রী বিষ্ণু উভয়ই প্রসন্ন হয়। বন্ধুরা, এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন। এই দিন বাড়ির সদর দরজায় হলুদ মিশ্রিত 1 ঘটি জল অবশ্যই দেবেন। এই দিন ভগবান লক্ষ্মী নারায়ণের বিশেষ পূজা অর্চনা করবেন। মা লক্ষ্মীর সামনে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নিয়ে মা লক্ষ্মীর প্রিয় ফুল ফল ও মিষ্টান্ন অর্পণ করে মা লক্ষ্মীর সামনে আপনি একটি বিশেষ জিনিস অবশ্যই অর্পণ করবেন। সেই বিশেষ জিনিসটি হচ্ছে একটি পাত্রের মধ্যে একটি অক্ষত বোঁটা সমেত নিখুঁত পান, একটি সুপারি, তার মধ্যে নেবেন একটি 1 টাকা বা 16 আনার কয়েন আর একটি কড়ি এবং তার মধ্যে নেবেন অক্ষত আতপ চাল আর নেবেন হলুদের গাঁট। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, একটি পান পাতার মধ্যে এই 5টি জিনিসকে একসাথে নিতে হবে এবং প্রত্যেকটি জিনিসের মধ্যে সিঁদুরের একটি করে ফোঁটা দিয়ে দেবেন। এরপর আপনার ঠাকুর ঘরে যে সমস্ত দেবদেবী আছেন তাদের প্রত্যেকেই ভালোভাবে পূজা অর্চনা করে নেবেন। পূজা অর্চনা হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য আপনি ঠাকুর ঘর ছেড়ে দেবেন আর মা লক্ষ্মীর চরণের কাছে যে পান সুপারি এবং অন্যান্য জিনিসগুলি নিবেদন করেছিলেন সেই সমস্ত কিছুই সারা দিন সেখানেই রেখে দেবেন। এরপর সন্ধেবেলায় যখন আপনি নিত্য সন্ধে দেন সেই সময় ঠাকুর ঘরে গিয়ে যেভাবে আগে নিত্য সন্ধে দিয়ে থাকেন সেভাবেই দিয়ে নেবেন এবং সারা ঘরে তুলসী মঞ্চে ধূপ প্রদীপ ধুনো অবশ্যই দেখাবেন। সন্ধে দেখানো হয়ে যাওয়ার পর আপনি মা লক্ষ্মীর চরণের কাছে যে জিনিসগুলি নিবেদন করেছিলেন সেই প্রত্যেকটি জিনিস শিবলিঙ্গে এবং লক্ষ্মীনারায়ণ ভগবানের চরণে ঠেকিয়ে নিজের মনস্কামনা জানিয়ে একটি হলুদ রঙের শালু কাপড়ের মধ্যে নিয়ে নেবেন। বন্ধুরা, পানটি হয়তো ততক্ষণে শুকিয়ে যাবে, তাই পানটি আপনি সরিয়ে নেবেন এবং বাকি জিনিসগুলি নিয়ে সেই হলুদ শালু কাপড়টির মধ্যে ভালোভাবে বেঁধে নেবেন এবং তারপর সেটি নিয়ে চলে আসবেন আপনি আপনার বাড়ির রান্নাঘরে। রান্নাঘর হলো মা লক্ষ্মীর স্থান, মা অন্নপূর্ণার স্থান। রান্নাঘরে যে চালের ভাণ্ডার যেখান থেকে আপনারা প্রতিদিন রান্না করেন, ভাত গ্রহণ করেন, সেই চালের পাত্রে আপনারা সেই হলুদ রঙের শালু কাপড়ের যে পুটলিটি বানিয়েছেন সেটি রেখে দেবেন। প্রতিদিন সেখান থেকে আপনারা অন্ন গ্রহণ করবেন। এর ফলে মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেব বা মা অন্নপূর্ণার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে এবং আপনাদের পরিবার বাধা বিপত্তি মুক্ত হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে কখনো অন্নের অভাব হবে না। বন্ধুরা, যদি অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এই পুটলিটি আপনাদের বাড়ির আলমারির লকারেও রাখতে পারেন। এর ফলে যেমন পাওনা টাকা খুব তাড়াতাড়ি ফেরত পাওয়া সম্ভব হয়, ঠিক তেমনই যদি কারুর কাছে কোনো ঋণ থাকে বা কারুর কাছ থেকে অসময়ে অর্থ নিয়েছেন কিন্তু তাকে পরিশোধ করে উঠতে পারছেন না, তাহলে সেই ঋণ পরিশোধ করাও সম্ভব হয় এবং অর্থ সঞ্চয়ও করা যায়। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। বন্ধুরা, সৌভাগ্য পূর্ণিমার তিথিতে রাধাকৃষ্ণকে বা লক্ষ্মীনারায়ণ ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা সর্বোত্তম বলে মানা হয়। তাই অবশ্যই বন্ধুরা পঞ্চামৃত বানিয়ে সেই পঞ্চামৃত দিয়েই রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণ ভগবানের অভিষেক করবেন। এই পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণের সামনে ঘিয়ের প্রদীপ এবং কর্পূর দিয়ে আরতি করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আপনার জীবনে যদি কোনো বাধা থাকে তাহলে সেটিও কেটে যাবে। রাধাকৃষ্ণের আশীর্বাদ সারা বছরব্যাপী আপনার এবং আপনার পরিবারের উপর থাকবে। তাই এই পূর্ণিমার দিন ঘিয়ের প্রদীপ ও কর্পূর দিয়ে আরতি অবশ্যই করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ও গোপালকে এই দিন রাখি নিবেদন করতে কিন্তু ভুলবেন না এবং তার সাথে সাথে দেবাদিদেব মহাদেব ও লক্ষ্মীনারায়ণ ভগবানের পূজা করে নিজের মনস্কামনা অবশ্যই জানান। আপনার মনস্কামনা খুব শীঘ্রই পূর্ণ হবে। তবে সেই দিন আপনার রান্নাঘরে ভুলেও আমিষ জাতীয় জিনিস রান্না করবেন না বা রান্নাঘরে আমিষ জাতীয় জিনিস ঢোকাবেনও না এবং রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন কোনো এঁটো বাসন না থাকে। এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন, তাহলেই এর পূর্ণ ফল অবশ্যই পাবেন। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। তাই যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।